হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর সেটাই, সুস্থ থাকাটাই মানুষের মঙ্গলজনক। এই জড়জগতে কেউ আমরা সুস্থ না, বাট দৈহিকতা সুস্থ না, বাট বাক্যের মাধ্যমে আমরা সবাই একে অপরের সাথে সুস্থতা আলোচনা করি। কারণ কি? কারণ হচ্ছে যাতে আমাদের দুঃখের কথা তো সবাই বলে, সব জায়গায় শেয়ার করে, বাট সুখের কথা কয়জনে শেয়ার করে না কেউ। কারণ কি? এই জগতের মানুষ কেউ সুখী না, সবাই দুঃখী। সবাই দুঃখী। কেন দুঃখী? এই জন্য দুঃখী যে তারা সুখের সন্ধান কি খুঁজে পাচ্ছে না। আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক, আরো যত সোশ্যাল মিডিয়া আছে, সবগুলাতে শুধু দুঃখের কাহিনী। এগুলো দেখতে দেখতে মানুষ আরো বেশি দুঃখে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কারো স্বামী মারা গেছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো মুখ ভালো না, কারো চোখ ভালো না, পল্লা পেঁচকা, এভরিথিং। অর্থাৎ সবসময় সে দুঃখের ঘরে বাস করে। কিন্তু দুঃখের ঘরের মধ্যে হাসি মুখে মানুষের সামনে প্রকাশ করে আমি সুখী আছি, আমি ভালো আছি, বাট সে ভালো নেই। সব সময় সে দুঃখে, টেনশনে বাস করে। যদি সুখে থাকতে হয়, হরি ব্যক্তি বিলাস গ্রন্থে বর্ণনা করছেন, যারা কৃষ্ণকে কেউ কোনোদিন যারা ভজনা করেনি তারা কখনো সুখী হতে পারে না। যদি সুখ লাভ করতে হয় তাহলে তাকে জীবনে কৃষ্ণকে ভজনা করতে হবে। এটা আমার কথা না, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ তার হরিভক্তি বিলাস গ্রন্থে বর্ণনা করছে। এই জগতের মানুষ সুখী হওয়ার একটাই পন্থা, সেটা হচ্ছে কৃষ্ণকে ভজনা করতে হবে, কৃষ্ণকে ভক্তি করতে হবে, তাহলে সে সুখে থাকতে পারবে, নচেত সে সুখে থাকতে পারবে না। যাই হোক, আজকে আমরা ভগবদ গীতার 26 এবং 27 নম্বর শ্লোক, 27 এবং 28 নম্বর শ্লোক আলোচনা করব। আর আজকের এই অধ্যায়ে এই দুটি হচ্ছে লাস্ট শ্লোক। আজকে আমরা একাদশীর মহিমাও শুনবো, যেহেতু একাদশী কবে? আজকে হবে। তো 27 নম্বর শ্লোক আমরা শ্রবণ করি। নৈতশ্রিতম পার্থ জনম যোগী মোহর কচ্ছদম তস্মাৎ সর্বকালেষু যোগযুক্তম ভবার্জুনম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, হে পার্থ, ভক্তরা দুটি মার্গের সম্বন্ধে অবগত হওয়ার সত্ত্বেও দেখছেন তো, বললাম তো, কেউ আমরা এই জগতে সুখী না। দেহ দিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, আর সংসার জীবনে হোক, কেউ আমরা সুখী না। যাই হোক, আমরা অনুবাদ আলোচনা করছিলাম। অবগত হওয়ার সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। তো ভগবান আজকে অর্জুনকে বলতেছেন, যুবকদের কথা বাদ দাও, তাদের কথা ছাড়ো, তারা তো হচ্ছে কি মূর্খ, তাদের এটা দুটি মার্গ অবগত হতেই পারে। ভক্ত তো এর এ সম্বন্ধে আগেই জানেন। যারা ভগবত ভক্ত
তারা এই দুটি মার্গের আগেই জানেন। জেনে কি করেন, তারা কখনো এই দুটির মধ্যে কি মোহগ্রস্ত হন না, যোগীরা হন। কারণ এর আগের শ্লোকে আলোচনা করেছেন, যদি কেউ কৃষ্ণ পক্ষ দেহ রাখে তাহলে চন্দ্রলোকে যায়, আর চন্দ্রলোকে গেলে সেখান থেকে 10,000 বৎসর সেখানে বাস করার পর পুনরায় তাকে পৃথিবীতে প্রত্যাবর্তন করতে হয়। কারণ কি, চন্দ্রলোকেরও মেয়াদ আছে। এখানে বললাম, ভগবান বলছেন তুমি অতএব অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো। কারণ যোগ সাধনা করতে অনেক কঠিন, তাই না? কলিযুগের জন্য অনেক কঠিন। কে যাবে হিমালয়ে গিয়ে তপস্যা করবে? কারো সামর্থ্য আছে হিমালয়ে গিয়ে তপস্যা করে জীবন উপভোগ করবে, জীবনকে অতিবাহিত করবে? কলিযুগের মানুষ সামান্য গৃহের মধ্যে আছে, এতেই তার মন স্থির না। সে বিবাহ করেছেন কি, তার ঘরে তার একটা স্ত্রী আছে, একটা নারী আছে ভোগ করার জন্য। তারপরে সে কোন একটা যুবতী মেয়েকে দেখলে তার ইন্দ্র বিচলিত হয়। কেন বিচলিত হয়? তার ঘরে থেকে বউ আছে, তার ঘরে থেকে নারী আছে, তার দ্বারা সমস্ত ইন্দ্রকে প্রসন্ন করতে পারে। কিন্তু না, সেটা থাকলে কি হবে? সেটার প্রতি তার কি থাকে না, রুচি থাকে না। তাই তার অন্য নারীর প্রতি ইন্দ্র ধাবিত হয়। কারণ কি? কারণ তার মন স্থির না। তখন ভগবান বলছেন যে যোগ সাধনা বাদ দাও, এসব হবে না। অর্থাৎ ভক্তি জীবন যাপন করো। ভক্তি জীবনটা সহজ সরল, আপনি সব জায়গা থেকে ভক্তি জীবন যাপন করতে পারেন। গৃহ থেকে থাকে, বনেও থাকলে থাকতে পারেন, মঠ মন্দিরে থাকলে থাকতে পারেন। ভক্তি জীবন আপনি যাপন করতে পারেন। ভক্তি জীবনে কোনো কিছু বাধা নেই। আপনি গৃহস্থ জীবনে থাকতে পারবেন, ব্রহ্মচারী জীবনে থাকতে পারবেন, সন্ন্যাসও যেতে পারবেন, বানপ্রস্থও থাকতে পারবেন, সব জায়গায় ইন্দ্রিয়কেও খুশি করতে পারবেন। কি বলেন? মন্দিরে থাকলেন, কোন মাতাজি পছন্দ হলো, আপনি বিবাহ করতে পারেন, আদর্শ গৃহস্থ জীবন যাপন করতে পারেন, কোনো সমস্যা নেই। তাই ভগবান বলছেন যে তুমি ভক্তিযোগ অবলম্বন করো। ভক্তিযোগ হচ্ছে কি, সহজ সরল। শিলা প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন যে দুটি মার্গ হচ্ছে ক্লেশদায়ক। এই কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ দুটি মার্গ হচ্ছে ক্লেশদায়ক। তো 28 নম্বর শ্লোক আমরা আলোচনা করি। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈবং দানেষু যৎপুণ্য ফলম প্রদিষ্টম আত্মা তত্ত্ব সর্বৈদম বিদত্তম যোগী পরম স্থাননুপঞ্চম। ভগবান যে ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলের বঞ্চিত হবে না। ক্লিয়ার কথা বলছেন। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার সকাম কর্মের সাধনা আছে সে সমুদয় ফল যদি ভক্ত ভক্তি যোগের দ্বারাই লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হয়। ক্লিয়ার একদম, ভগবান ডাইরেক্ট কথা বলছেন। এত সুন্দর স্পষ্ট ভাবে কেউ বলবেন? যোগ সাধনা করার অপশন নাই। যোগ সাধনা করার দরকার নাই তো। তুমি যদি ভক্তি জীবন যাপন করো, বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান আদি যত সকাম কর্ম আছে অটোমেটিক তার ফল তুমি প্রাপ্ত হয়ে যাবা। তাহলে চিন্তা কিসের? চিন্তা আছে? চিন্তা তো নেই। তাহলে আপনি কেন খালি খালি তপস্যা করতে যাবেন, যোগী হতে যাবেন? আপনার সমস্ত ইন্দ্রিয় বাসনা পরিপূর্ণ হবে। কেন? সুন্দর একটা ভক্তি জীবন যাদের করে, সুন্দর একটা যদি বিবাহ করার ইচ্ছে থাকে
সুন্দর একটা মাতাজি দেখে, সুন্দর একটা নারী দেখে বিবাহ করলেন, ভক্তি জীবনে ভক্তিময়ী। ইন্দ্র যত বাসনা আছে তার দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। আমি সুন্দরভাবে ভক্তি জীবন যাপন করে সমস্ত সকাম কর্মের আমি ফল প্রাপ্ত হয়ে গেলাম। আর অবশেষে কি, আমার ধামেই প্রত্যাবর্তন করবেন। ক্লিয়ার কথা ভগবান বলছেন। এত সুন্দর কথা কে বলবেন? ভগবান ছাড়া কে বলতে পারেন? কে পারেন না। কারণ এটা ক্ষমতা কারণ নাই। ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র সকলেরই কি আছেন? প্রলয় আছেন। কিন্তু ভগবান, তার ধাম কখনো প্রলয় হয় না। তার ধাম হচ্ছেন চিন্ময় নিত্য। যাই হোক, আজকের শিক্ষা হচ্ছে যে আমাদের বেদ সকাম কর্মের যোগ সাধন করার অপশন দরকার নেই। আমাদের ভক্তি জীবন যাপন করলে ক্লিয়ার কথা, ভগবান একদম পারফেক্ট বলে দিয়েছে। তো আজকে আমরা একাদশীর মাহাত্ম্য শুনবো। আজকের একাদশীর নাম কি? আজকের একাদশীর মাহাত্ম্যের নাম হচ্ছে পবিত্র রূপিণী একাদশী, অর্থাৎ শ্রাবণ মাস। এই একাদশীর মাধ্যমে আমরা কি কি ফল লাভ হতে পারি? একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজ প্রত্যেক একাদশী প্রশ্ন করেছে, প্রত্যেক একাদশী সম্বন্ধে জানতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, আমি এখন সে পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। শোনা মাত্রে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিমান্বিত নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই, তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীন, ইহলোক এবং পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও তার পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইল। নিজের অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন এবং প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবিন্দু, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, তো অন্যায় ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতার সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না? আপনি তা কৃপা করে অনুসন্ধান করুন। দেখেন, এই জগতে যদি কারো পুত্র না থাকে, তাকে বলা হয়েছেন কি জানেন? তাকে বলা হয়েছেন মানে জগতের নিকৃষ্ট ব্যক্তি। পুত্র এবং পুত্রী যে কোনো একটা সন্তান থাকতে হবে। যে গৃহে সন্তান না থাকে সেই গৃহকে বলা হয়েছে শ্মশান। কেন? কারণ ওই গৃহে কখনো ভালো বস্তু প্রবেশ করতে পারে না। তাই ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালা যজ্ঞ মুনি ঋষি কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে সমস্ত ঋষির আশ্রমে দেখতে দেখতে তারা এক এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘ আয়ু, নির্হারে ঘোর তপস্যা মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশদ ধর্মগত তত্ত্ব ত্রিকালক যজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্পে অভিহিত হলেও মুনিবরের গায়ে এক লোম পরিত্যক্ত হতো। কত বড় মুনি, চিন্তা করেন। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলে ধন্য হলেন। তারা পরম্পরায় বলতে লাগলেন, আমাদের বহু জন্মের সৌভাগ্য ফলে আজ আমরা মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন?
এবং কেনই বা আমার এত প্রশংসা করেছেন তা স্পষ্ট করে বলুন, আপনার যাতে মঙ্গল হয় আমি নিশ্চিত তার চেষ্টা করব। ব্রাহ্মণরা বলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন। এই পৃথিবীর মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করেছেন। আমরা তার প্রজা, তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যাতে পুত্র মুখ দর্শন করতে পারে, কৃপা করে তা কোনো উপায় আমাদের বলুন। তার কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন। তিনি কিছু সময়ের পর রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন এবং রাজার পূর্বজন্মে এক দরিদ্র বেশ্যা ছিল, দরিদ্র বৈশ্য ছিল। তিনি একবার একটু অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রামে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষী দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পান। সে জলাশয়ে সেখানে জলপানের জন্য যান। একটি গাভী তার বাছুরের যেখানে জলপান করেছিলেন তাকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখের বঞ্চিত হয়েছিলেন, কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফল তিনি এরকম নিষ্কলঙ্ক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রাপ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। তখন লোমহর্ষি মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষী পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করেন। আপনি যথাবিধি তা সকলে পালন করুন। লোমহর্ষির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন এবং তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন এবং সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী উপযুক্ত সময়ে বলিষ্ঠ সুরবঙ্গার পুত্র সন্তান জন্মদান করলেন। এটা ভবিষ্যৎ পুরাণের কাহিনী। আসলে এই একাদশী করলে যাদের পুত্র সন্তান নাই তারাও এই পুত্র সন্তান প্রাপ্ত হতে পারেন, যদি সে নিষ্ঠার সহিত এই একাদশী করে। একাদশী করার যদি কেউ নিষ্ঠার সহিত একাদশী করে, অর্থাৎ একাদশী করতে হবে তাকে রাত্রি সারা জেগে থাকতে হবে। জেগে থেকে পরের দিন পালনের সময় ব্রাহ্মণ ভোজন করাতে হবে এবং ব্রাহ্মণকে বস্ত্র, জুতা, ছাতা, তিল এগুলো দান করতে হবে। এই দান করার ফলে যথা দক্ষিণা অনুসারে দান করার ফলে ব্রাহ্মণের কাছে আশীর্বাদ নেবে এবং সেই আশীর্বাদে তার সমস্ত বাসনা পূর্ণ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আশা করি আপনাদের ভালো লাগবে, সুন্দর লাগবে, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। আর আমার যদি আলোচনা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।